গিয়েছিলাম নিউ মার্কেট থেকে ক্রিসমাসের কিছু কেনাকাটা করেছি, আর কিছু শপিং অনলাইনেও করেছি। এই নেটটা যেমন মিশো থেকে নিয়েছি, আজকেই দিয়ে গেল, আর 3টে পিস রয়েছে, কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এগুলো ব্যাকড্রপ ডেকোরেশন করার জন্য নিয়েছি। আর এখানে তো ক্রিসমাস ট্রি, এই যে এটা নিয়ে এসেছি। এবারে ক্রিসমাস ট্রিটা একটু বড়ই এনেছি, অনেক দিনের আমার ইচ্ছা ছিল একটু বড় ক্রিসমাস ট্রি নিয়ে আসবো। আর কিছু ডেকোরেশন আইটেমও কিনেছি, বাদ বাকি তো আমার সব ছিলই। তো এবারে ক্রিসমাসের সাজানোর দায়িত্ব পুরোপুরি ঐশী নিয়ে নিয়েছে। তবে এবারে আমরা একটু লেট করেই সাজাচ্ছি। আমরা প্রত্যেকবার ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই সাজাতে শুরু করে দিই, কিন্তু এবারে 15 তারিখ হয়ে গেছে, আর আজকে না সাজালে একদমই নয়, কারণ কালকেই তো আমাদের একটা স্পেশাল দিন। আর স্পেশাল দিনটা কি সেটা নতুন করে বলতে হবে না, তোমরা তো ব্লগের টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো। ব্যাস, এবার তাড়াতাড়ি ট্রিটা সাজাতে ঐশীকে একটু হেল্প করি। ঐশী কিন্তু মন দিয়ে ট্রিটা সাজাতে শুরু করে দিয়েছে, আমাকে সেরম ভাবে কিছুই করতে দিচ্ছে না। ওর পুরোটা সাজানো হয়ে যাক, তারপর ট্রি এর লাইটিংটা আমি করব, আর সেটা কিন্তু একেবারে সন্ধেবেলা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের ট্রি সাজানো অলমোস্ট হয়ে গেছে। দেখতে দেখতে মিডনাইট সেলিব্রেশনের সময় হয়ে গেল, কিন্তু বার্থডে গার্ল মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত রানী এলেন নাকি, জেগেছিল? না না, ঘুমিয়ে পড়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। দেখ কে ফোনটা করেছে, দেখ নানি ফোন করেছে। হ্যালো, প্রণাম দিদি। থ্যাংক ইউ, প্রণাম নিও। তুমি জেগে আছো কেন? ওখান থেকে ফোন করছো আমার। ছুটে ছুটে তো গেলে। আবার ছুটে ছুটে আসছে। ছুটে ছুটেই তো আসছে আবার। আবার তো ভোরবেলা জ্বালাবে। দেখো ফোন করে উইশ করছে না, অন্য ফোনে কথা এখন বলছে বাপ্পা আমার। রয়েছে। তোমরা তো জানোই মাঝে মধ্যে বাপি আর বাপ্পাকে অরিজিৎ সিং এর ওখানে জিয়াগঞ্জে যেতে হয়। হঠাৎ করে কাজ এসে যাওয়ায় ওখানেই ওরা গেছে আজকে, তবে কালকেই সকালবেলা চলে আসবে। অনেক মান অভিমান রাগ হলো দাদাই আর কাকাইয়ের সাথে। এবার মিডনাইট সেলিব্রেশন হচ্ছে আমাদের। হ্যাপি বার্থডে। ঐশীর জন্মদিনে হয়তো এই কথাটা বারবারই বলি, এই মিডনাইট সেলিব্রেশনের ব্যাপারটা কিন্তু আগে আমাদের বাড়িতে হতো না, ঐশী কিন্তু এইসব শুরু করে। তো যাই হোক, মিডনাইট সেলিব্রেশন হলো, এখন তোমাদেরকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। কেমন আছো ফ্যামিলি? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, আর সকাল থেকে আজকে খুব হাওয়া দিচ্ছে, মানে রাত্রে আরো ঠান্ডা হবে। আর এই ঠান্ডায় তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো। আজ একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনটা কি সেটা তো তোমরা বুঝেই গেছো। আজ 16ই ডিসেম্বর, ঐশীর আজকে জন্মদিন। তো ঐশী তো আমাদের সবার জন্মদিন অ্যানিভার্সারি স্পেশাল করে তোলে, তো ইচ্ছা আছে ওকেও আমরা আজকে একটু সারপ্রাইজ দেবো, ওর দিনটাও আজকে একটু স্পেশাল করে তুলবো। তবে সবকিছুই ঘরোয়াভাবে, একদমই ঘরোয়াভাবে আজকে জন্মদিন সেলিব্রেশন হবে ওর। চলো তোমরা আমরা মিলে যতটা সম্ভব ওর দিনটাকে স্পেশাল করে তুলি। ঘুম থেকে উঠেই ফোনে চোখ, কে মেসেজ করলো, কে উইশ করছে, কে কি করছে সব। আমার ফোন আজকে ঐশীর কাছেই জমা থাক, তো এখন কথাবার্তা বলুক। আমি চলে যাই রান্নাঘরে, জলখাবারের ব্যবস্থা করি। যদিও মামুনি সাদা আলুর তরকারিটা করেই রেখেছে, আর আমি এদিকে লুচি কটা ভেজে ফেলি। ঐশী বলেই রেখেছিল সাদা আলুর তরকারি, তার সাথে ফুলকো ফুলকো গরম লুচি খাবে। আর কালকে যে মিডনাইট সেলিব্রেশনে কেক কেটেছিল, তারই একটা কেক ওকে এখন দিয়ে দিলাম। এনজয়।
11টা বাজে, এবার রান্নাঘরে ঢুকবো। বার্থডে রান্না বান্না শুরু হবে। স্পেশাল স্পেশাল ঐশী লিস্ট তো অনেক বড় থাকে, অত তো খেতে পারে না, তো তার থেকে আমরা কেটে ছেটে মানে অল্প আইটেমই করব যাতে ও তৃপ্তি করে খেতে পারে। আর সবসময় ওদের পছন্দ শুধু জন্মদিনেই নয়, ওম ঐশীর কিন্তু ক্ষেত্রে আর কি, মানে রোজকার যে রান্না বান্না খাওয়া দাওয়া হয় ওদেরকে আগেই জিজ্ঞাসা করা হয় যে কি খাওয়া দাওয়া করবে। তবে হ্যাঁ, ঐশী যেহেতু এখন খেলাধুলার মধ্যে রয়েছে, ওর তো একটা ডায়েটে চলতে হয়, আজকে কোনো ডায়েট নেই। তো যাই হোক, চলো এবার রান্না বান্না শুরু করি। আর আজকে ব্রেকফাস্ট না আমরা সবাই একসাথে যেটা আমরা করি সেটা আর হয়নি। ঐশী আর হীরককে তো দিয়ে দিয়েছিলাম, হীরক খেয়ে দিয়ে আবার একটু বেরিয়েছে। আর বাপি আর বাপ্পা যেহেতু তোমরা জানতেই, কালকে বললাম যে ওরা ছিল না, তো ওরা সকালবেলাই চলে এসেছে, তো ওরা এখন ব্রেকফাস্ট করছে। আমি আর মামুনি করে নিয়েছি, আর ওম কিন্তু স্কুলে রয়েছে, তো ওম আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট করবে না, লাঞ্চ আমরা সবাই একসাথেই করব। তো ওম চলে আসবে, ওমের আজকে তাড়াতাড়ি ছুটি। আর এখানে দেখেছো তো আমাদের ক্যান্ডিও কিন্তু ব্রেকফাস্ট করছে, ওই জন্য ওকে এখন বের করা হয়নি। ক্যান্ডির ব্রেকফাস্ট হয়ে গেলে ক্যান্ডিকে বের করা হবে, তাই তো ক্যান্ডি? মুখে দানা নিয়ে। তোমরা অনেকেই এর মধ্যে ক্যান্ডির ভিডিও দেখতে চেয়েছিলে, তো অনেক মাস পরেই কিন্তু তোমাদের সাথে ক্যান্ডির দেখা হলো। আজকের পায়েসটা মামুনি বানাচ্ছে। আজকে একটু রান্না বান্নার চাপ রয়েছে, তো আমি রান্না বান্নার দিকটা সামলে নিচ্ছি। ভাত হবে তাই চাল ভিজিয়ে নেওয়া হয়েছে, আর চাটনিটা কালকেই করে রাখা হয়েছে, আমের চাটনি, আর 5 রকম ভাজাও কিন্তু কেটে নিয়েছি। এবার একে একে রান্নাগুলোও সেরে নিই। আমার এদিকে রান্না হতে হতে মামুনির দেখলাম পায়েসটা কিন্তু হয়েই গেছে। আর পায়েসের উপরে আমি একটু স্যাফরন আর বাগান থেকে গোলাপ ফুল নিয়ে এসেছিলাম, তো পাপড়ি দিয়ে সাজিয়ে দিলাম। এই নান্না গয়ে কে এসেছে? নান্না গয়ে মা ক্যান্ডি ছোনা বুঝি দুষ্টু বুঝি। হ্যাঁ, নিজেরই গেল করে না। এখন ক্যান্ডি খুব দুষ্টু হয়ে গেছে, যা হাতের কাছে পায় সব কুটি কুটি করে ফেলে। রান্না বান্না আমার শেষের পথে, আর থালা সাজিয়ে নিয়ে কি কি রান্না হলো সব দেখাবো। এবারে ঐশী জন্মদিনের খাবার দাবার মাটির থালাতে খেতে চেয়েছে, রূপোর থালাতে ও আর খেতে চায়নি, তাই কালকেই এইগুলো সব কিনে এনেছি। তাই এখন ভাবছি এই মাটির বাসনগুলোকে ধুয়ে রোদে একটু শুকনো করে নেব। আর এখন আমি এসেছি বাগানে, 5 ফুল দিয়ে ঐশীকে স্নান করতে হবে, তো তার জন্য কিছু ফুল নেব। আর এসে দেখলাম একটা বেগুন বেশ বড় হয়েছে, তাই মামুনিকে বললাম যে বেগুনটা নিয়ে নিতে। প্রচুর এই গাছগুলোয় বেগুন হচ্ছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এই সাদা বেগুন দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো এত হচ্ছে যে বেগুন গাছ তুলে অন্য গাছ লাগাবো সেটা আর করতে পারছি না। তো যাই হোক, মামুনি বলছে আরো কটা দিন থাকুক, তারপর না হয় অন্য কিছু গাছ লাগানো যাবে। ব্যাস, কয়েকটা ফুল নিয়ে নিয়েছি, আর কিছু ফুল ঠাকুর ঘরে পেয়ে যাব। এবার বাদবাকি কাজগুলো সেরে নি। এখানে মাটির বাসনগুলোও ধুয়ে রেখে দিয়েছি, আর মামুনি কলা পাতাগুলোও ধুয়ে রেখে দিচ্ছে। আর এদিকে দেখো ওমও বাড়ি চলে এসেছে, এসে আর ড্রেস ছাড়তে পারেনি, 2 ভাই বোনে মেতে উঠেছে। আর এখানে দেখো ওম যে মার্চ পাস্ট করেছিল তার সার্টিফিকেট দিয়েছে আজকে স্কুল থেকে, তো সেটা দেখাতে বলছি, ও এখন বোনকে নিয়েই ব্যস্ত। না, এবার ঐশীকে স্নানে পাঠাতে হবে, আজকে ঘড়ির সাথে তাল মিলিয়ে আর পারছি না। আমি এদিকে বলছি ঘড়ির সাথে তাল মিলিয়ে পারছি না, ঐশী আবার ক্যান্ডির সাথে এখানে খেলছিল, তাই আমি ভাবলাম আমিও একটু ক্যান্ডির সাথে খেলে যাই। আজকাল জানো তো এইসব করতে গিয়েই অনেকটা দেরি হয়ে যায় কাজের। ঐশী আজকে দুপুরে যা যা সাজুগুজু করবে, তো সেসব এখন নামিয়ে রাখলাম। আর আমিও এদিকে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে ওই 5 ফুলের জল আর 5 রত্ন দিয়ে যেই জলটা করতে হয় সেটা ভাবলাম করে রাখি। আর এই যে ঐশী স্নান সেরে চলে এসেছে, আর ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি।
সাজুগুজু করতে তো ঐশী খুবই ভালোবাসে, স্পেশালি গয়নাগাটি পরতে। সাজুগুজু করে নিয়ে ঐশী চলে এসেছে ঠাকুর পুজো করতে। তো ওর পুজো হয়ে গেলে তারপর আমি আমার যা রিচুয়ালস রয়েছে সেগুলো করে নেব। আগে যখন ছোট ছিল তখন 5 ফুল 5 রত্নের জলে স্নান করানো হতো। এখন তো সব বড় হয়ে গেছে, তাই 5 ফুল আর 5 রত্নের জল একটু গায়ে ছুঁয়ে দিই আর একটু চন্দনের ফোঁটাও দিয়ে দিলাম। আর এবার আমি চলে এসেছি একদম রান্নাঘরে। এবার তাড়াতাড়ি ঐশীর থালাটা সাজিয়ে নিই। যত সবকিছু তাড়াতাড়ি করবো ভাবি সেটা আর হয়ই না। দেখতে দেখতে এখন 3টে বেজে গেছে। আর এই যে ঐশীও একদম রেডি হয়ে বসে গেছে। এইবার শুরু হবে পায়েস খাওয়া, আশীর্বাদ এইসবের পর্ব। আশীর্বাদের পর্ব তো শুরুই হয়ে গেল। আশীর্বাদের সাথে সাথে গিফট দেওয়ার ব্যাপারটাও তো রয়েছে, আর ঐশীর কি রিয়াকশন সেটাও তো দেখবো আমরা। কোনোদিনই ঐশীর কোনো কিছুর ডিমান্ড থাকে না যে এটা দিতে হবে ওটা দিতে হবে। তো আমরা বুঝি যে ওদের কি পছন্দ কি না পছন্দ, তো সেই অনুযায়ী ওদের গিফট দেওয়ার চেষ্টা করি, আর তাতে কিন্তু ওরা ভীষণ খুশিও হয়। এই কবছর ধরে স্পেশাল দিনগুলোতে আমাদের সাথে সাথে ঐশীরও কোথাও না কোথাও একটু ফাঁকা ফাঁকা লাগে। মা আর বাবাকে ভীষণভাবে এই দিনগুলোয় মিস করি, সেরকম ঐশীও দিম্মা আর দাদানকে খুবই মিস করে। মা তো আর সেরমভাবে এখন হাঁটাচলা করে না, আর তার জন্য আমি কিন্তু কালকেই ঐশীকে নিয়ে চলে গেছিলাম মা আর বাবার সাথে দেখা করাতে। মা আর বাবা তো সারাক্ষণই আমাদের থেকে বেশি নাতি নাতনির কথাই ভেবে যায়, তাই সপ্তাহে একদিন চেষ্টাই করি ঐশীকে নিয়ে ওখানে যেতে। আর সত্যি বলতে এই স্পেশাল দিনগুলো মা আর বাবাও কিন্তু ভীষণভাবে মিস করে। কি আর করা যাবে, পরিস্থিতি যখন যেরম তখন সেরম ভাবেই মানিয়ে নিতে হয়। যাই হোক, আশীর্বাদ পর্ব কিন্তু একদম শেষের পর্যায়ে। আর এই ঐশী এত দুষ্টুমি করে না, বেলা কতটা হয়ে গেছে। ওদের খিদে পেয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের সবার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এই হলো আমাদের বার্থডে গার্লের আজকের স্পেশাল লাঞ্চ। যা যাও খেতে চেয়েছে সেই সবই বানানো হয়েছে। 5 রকম ভাজার সাথে রয়েছে মুড়ি ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আর জানো তো ঐশী আমের চাটনি একমাত্র ভালোবাসে, তাই ওর কাকাই খুঁজে খুঁজে এই অসময়ে আম নিয়ে এসেছে, তারই চাটনি করা হয়েছে। আর রয়েছে দই, মিষ্টি, পায়েস তো রয়েছে। তো এবার সবাই খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। ঐশী এখানে খাওয়া দাওয়া সেরে নিক, আর আমরাও কিন্তু আজকে একসাথেই খাওয়া দাওয়া সেরে নেব, কারণ বেলা কিন্তু অনেক হয়ে গেছে। ক্যান্ডির ঠিক সময় লাঞ্চ হয়ে গেলেও ঘুমটা আজকে ক্যান্ডির একটু ডিস্টার্বই হচ্ছে দুপুরে। আর এখানে এই দুষ্টুটাকে দেখো, খাওয়া দাওয়া সেরে নিয়ে গিফট আনবক্সিং করতে বসে গেছে। মামুনি, মা, বাবা সবাই টাকা দিয়েছে, আর এই গিফটটা ওকে ওর দাদাই দিয়েছে, যদিও এটা ও নিজেই পছন্দ করে নিয়েছে। আর এই আংটিটা আমি দিয়েছি, ও আংটি পরতে খুবই ভালোবাসে। আর এই গিফটটা ওর বাবি ওকে দিয়েছে, পায়ের তোড়া। যদিও এখন আর এসব পরার সুযোগ হয় না ওর, তাও ও এগুলো তো ভালোবাসে, মাঝে সাঝে পরবে। আর এই গিফটটা নিয়ে ঐশী খুবই এক্সাইটেড, কারণ দা ভাই এটা ওকে দিয়েছে, আর কি দিয়েছে সেটাই ও জানার জন্য অস্থির। দা ভাই কি দিয়েছে সেটা তো আমি জানি। অনেক মাস আগে ঐশী এরকম টাইপের হার দেখছিল, তো কিছু বলেনি মুখে, তো আমি বুঝেইছিলাম এটা ওর পছন্দ, তাই ভেবেই রেখেছিলাম জন্মদিনের সময় ওমকে বলবো এইটাই দিতে। আর এটা ওর কাকাইয়ের গিফট। আমরাও কিন্তু জানি না কাকাই কি গিফট দিয়েছে। দেখি কাকাই গুলো পেটাবো। আবার দিয়েছিস বাপ্পা? ঐশী মাঝে মাঝে গান শুনে এদিক ওদিক, যার হেডফোন থাকে সেগুলো নিয়ে, তাই কাকাই ওকে এটা দিয়েছে। কিন্তু এখন এটা তুলে রেখে দেব, মাঝে সাঝে বের করে দেব।
গিফট আনবক্সিং করার পর সবাই মিলে দেখছিলাম মুভি, আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো সবাইকে এখন পায়েস আর মিষ্টি দিয়ে দেব। আর এই মিষ্টিটা বাপিরা কাল জিয়াগঞ্জ থেকে নিয়ে এসেছে। তো এদিকে সবাই খাওয়া দাওয়া সারতে থাকুক, আমি রেডি হয়ে নেব কারণ একটু বেরোনোর প্ল্যান রয়েছে। আর এখানে দেখো সন্ধে হতেই আর একজনের দুষ্টুমিও বেড়ে গেছে। এক ফোঁটা চটি খুলে রাখা যাচ্ছে না, সব চটির ডিজাইনই উনি বদলে দিচ্ছেন। খুব সাহস হয়েছে, পঞ্চপতিটাকে খুব সাহস হয়েছে তো। পুজো করছে, গুঞ্জু পুজো করছে। অতটার খাবার বেলা আদৌ খাবে আর কোলে আসবে না, সে কখনো হয়? কি করছে ক্যান্ডি? ক্যান্ডি জানো তো একমাত্র হীরককেই একটু ভয় পায়। হীরক থাকলে দুষ্টুমি করতে অত সাহস পায় না। হীরকের কাছে ওনার একদম অন্য রূপ, চেঁচামেচি তো করবেই না, দুষ্টুমিও করবে না, আবার হীরকের কাছেই কিন্তু বারবার আদর খেতেও চাইবে। ভেবেছিলাম ডিনারের আগে কেক কাটিং সেরিমনি হবে, কিন্তু ঐশী আর ধৈর্য ধরে রাখতে পারছে না। ওর তো জানোই সব সেলিব্রেশনে কেক কাটিংটা ও বেশি এনজয় করে। তাই আমরা ভাবলাম ঠিক আছে, কেক কাটিং সেরিমনি হয়ে যাওয়ার পরেই আমরা বেরোবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঐশী। দেবে না মানে দেবে না, ও বাবা দাদাই নিজে খেয়ে নিচ্ছে। জানো তো যখনই আমরা এই হ্যাপি বার্থডে গানটা করি, হানির কথা খুব মনে হয়। হানি থাকলে কি করতো। দেখতে দেখতে একটা বছর হতে চলেছে, সব সময় ওকে আমরা খুব মিস করি। কেক কাটিং সেরিমনি হওয়ার সাথে সাথেই রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম। এখন 7:45 বাজে, আমরা আসলাম অ্যাক্সিস মল। আর আমি ঐশী আর হীরকই এসেছি, ওম আর আসেনি। একটুখানি সময়ের জন্যই আসা, পর আমাদের কিছু অকেশন রয়েছে, তার জন্যই এসেছি কিছু গিফট নিতে। আর এই যে গিফট নেওয়া আমাদের হয়ে গেছে, আর গিফট তো নিতে এসেছি, সঙ্গে একটু আধটু আমিও কেনাকাটা করে নিয়েছি। আর এখানেই আমরা মনের মতো সব গিফট পেয়ে গেছি। ভালো হলো সব পেয়ে গেছি, নইলে আর আমাদের আলাদা করে বেরোনোর সময় হবে না। তো চলো এবার সোজা বাড়ির দিকে রওনা হই। আজকে আর এদিক ওদিক ঘোরা, বাইরে কিছু খাওয়া দাওয়া নয়, বাড়িতে সবাই একসাথে ডিনার করব। তো চলো ঐশীর বার্থডের ব্লগ এখানেই এন্ড করছি। আর তোমরা যে সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম কমিউনিটি পোস্টে ওকে উইশ করেছো, আশীর্বাদ জানিয়েছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ওর সব স্বপ্ন সত্যি হয় আর ও ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে।